আজকে রেসিপিটা একটু হেলদি, হোয়াইট ভেজিটেবল ফ্রাইড স্যালাড কিভাবে বানাবেন সেটা তো দেখাবই। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকে রেসিপিটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন, ভীষণ হেলদি। আর এটা বাচ্চাদের টিফিনের পক্ষে ভীষণই ভালো, পেটে অনেকক্ষণ থাকবে। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি, কিন্তু একটা ডিম রেখে দেবো আর একটা ডিম দিয়ে মাখাবো এটা পনিরটা প্রথমে। ওই ডিমটা আমার পরে কাজে লাগবে। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মধু আর 2 টেবিল চামচ আদা রসুন কুচি আর 1 কাপ কর্ন। আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন, আবার জলখাবারেও খেতে পারেন। পেটে কিন্তু অনেকক্ষণ থাকে আর ভীষণ হেলদি হয়। যারা ডায়েট করছেন তাদের তো কাজে লাগবেই, আর আপনারাও খেতে পারেন, বয়স্কদেরও দিতে পারেন। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন অয়েল। অয়েলটা একটু গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। 3টে কালারের আছে, লাল আছে, হলুদ আছে আর সবুজ আছে। একটু ফ্রাই করে নেব ক্যাপসিকামটা, হালকা একটু ফ্রাই করলেই হবে। আর যদি কিছু সবজি আপনারা দিতে চান অ্যাড করতেই পারেন, ক্যাবেজ দিতে পারেন আর ক্যারট দিতে পারেন। এবারে ওই যে ডিমটা ছিল, ওই একটা ডিম আমি দিয়ে দিলাম, যাতে এই সবজির সাথে ডিমটা ভালো মতো ভাজা হয়ে যায় আর একটু বেশ আঠালো আঠালো হবে। আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে দেবো। এই সময় সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেশাতে থাকবো। এরপর এই পনিরটা যে মেখে আমি রেখেছিলাম সেটা পুরোটা আমি ঢেলে দিলাম। পনিরটা দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু এটাকে নাড়তে থাকবো। আঁচটাকে এই সময় একদম লোতে করে দেবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, বাটারটা দিলাম যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিলি সস। সসটা ভালোভাবে মিশিয়ে দেবো সবজির সাথে, পনিরের সাথে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ
টমেটো সস। দিয়ে এবার খুব ভালো মতো মিশিয়ে দেবো। এটা কিন্তু ভাপে ভাপেই হবে, তাই কোনো রকম আর আঁচ বাড়ানোর দরকার নেই। এরপর দিয়ে দেবো ক্রিম, জল শুদ্ধ, ওই 1 কাপ মতো ক্রিম দিয়ে দিলাম। এটা হচ্ছে লো ফ্যাট ক্রিম, এটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল। এটা আমি ইউজ করছি। যারা ডায়েট করছেন লো ফ্যাট ক্রিমটাই উপযোগী তাদের জন্য, আর আপনারাও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। এরপর দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ বাটার, নামানোর বেশ কিছুক্ষণ আগে। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে দেবো। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অফিসেও নিয়ে যেতে পারেন, নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ উপযোগী, আর একটা হেলদি পেট ভরা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।